নমস্কার বন্ধুরা, রন্ধনী বন্ধনী আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো পাট পাতা দিয়ে মুসুর ডালের রেসিপি। সেজন্য বেশ খানিকটা পাট শাক নিয়ে নিয়েছি। এবার পাট শাকের ওপরের দিক থেকে পাতাগুলো নিয়ে নেব, তবে শুধু পাতাগুলোই নেব, বোটা কিন্তু নিচ্ছি না। একটু বেছে ভালো ভালো পাতাগুলো একটু ছিঁড়ে নেব। পাট শাকের তলার দিকের পাতাগুলো একটু শক্ত হয়, ওই জন্য তলার দিক থেকে নিচ্ছি না, ওপর দিক থেকে শুধু পাতাগুলো ছিঁড়ে একটা বাটিতে রেখে দেব। আমি আবার একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন পাট শাকের ওপর থেকে কচি পাতাগুলো দেখে ছিঁড়ে নিয়ে একটা বাটিতে রেখে দেব। এইভাবে বেশ খানিকটা পাতা আমি নিয়ে নিয়েছি। তারপর খুব ভালো করে জল দিয়ে ধুয়ে একটা বাটিতে রেখেছি। আমি কিন্তু শুধু পাতাগুলোই নিয়েছি, দেখুন পাতা থেকে বোটাগুলো কিন্তু নিইনি। খুব ভালো করে পাতাগুলো জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে এবারে বেশ খানিকটা জলের মধ্যে পাতাগুলো 5 থেকে 10 মিনিট একটু ভিজিয়ে রেখে দেব। অন্যদিকে একটা পাত্রে কিছুটা মুসুরির ডাল নিয়েছি। মুসুরির ডালটা বেশ 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে কিছুটা জল বসিয়ে দিয়েছি। জলটা যখন হালকা গরম হবে তখন ধুয়ে রাখা মুসুরির ডালটা এবার জলের মধ্যে দিয়ে দেব। তারপর গ্যাসটাকে হাই করে ঢাকা দিয়ে দেব। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন খুব ভালো করে ডালটা ফুটে গেছে। এবার ঢাকাটা সরিয়ে নিলাম, হাতা দিয়ে একটু ডালটা নেড়ে নেব। এরপর দিয়ে দেব হাফ চামচ নুন আর 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেব। আপনারা সবাই জানেন মুগ ডাল আর মুসুরির ডাল সেদ্ধ করলে ওপর থেকে ফেনা তৈরি হয়, সেই ফেনাগুলো সব ফেলে দিতে হয়। তবে আজকে এই মুসুরির ডালে কিন্তু খুব বেশি ফেনা তৈরি হয়নি। যাই হোক, যতটুকু ফেনা হয়েছে ওইটুকু ফেনাও এবার তুলে ফেলে দেব। সমস্ত ফেনা মোটামুটি ফেলা হয়ে গেলে এরপর হাতা দিয়ে একটু ডালটাকে নেড়ে দেব। তারপর ধুয়ে রাখা পাট শাকগুলো এবার ডালের মধ্যে দিয়ে দেব। সমস্ত পাট শাক ডালে দেওয়া হয়ে গেলে ডালের সঙ্গে পাট শাকগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে একদম সিম করে ঢাকা দিয়ে দেব। তারপর ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রায় 10-12 মিনিট পর দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ডালটা একদম আমি গলিয়ে ফেলিনি, সেদ্ধ হয়েছে কিন্তু একটু দানা দানা আছে। এই পর্যায় পর্যন্তই ডালটা সেদ্ধ করতে হবে, পুরো গলিয়ে ফেলবেন না। এবার ডালটাকে একটা বাটিতে আমি ঢেলে রাখবো। সেই কড়াইটাই ধুয়ে হাফ চামচ তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে একটা শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাকে বেশ ভালো করে একটু ভেজে নেব। এরপরে একটা পাত্রে নিয়ে নিয়েছি 4 কোয়া রসুন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে কুচিয়ে রেখেছি। শুকনো লঙ্কাটা ভাজা হলে পেঁয়াজ রসুনটা আবার তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু কোনো ফোড়ন ব্যবহার করিনি, কালো জিরে বা 5 ফোড়ন কিছুই দিইনি। আপনারা ইচ্ছে করলে দিতে পারেন, তবে ফোড়ন না দিয়েই কিন্তু এই ডালের স্বাদ অত্যন্ত ভালো হয়। আপনারা ফোড়ন না দিয়েই করার চেষ্টা করবেন। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ রসুনটাকে একটু হালকা বাদামি করে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজবেন না, তাহলে ডালের স্বাদটা খুব একটা ভালো আসবে না। হালকা একটু বাদামি করে ভেজে নিতে হবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ করছি। দেখুন এরকম পেঁয়াজের গায়ে যখন হালকা বাদামি রং ধরবে এই পর্যায় পর্যন্ত পেঁয়াজ রসুনটা ভেজে নিতে হবে। গ্যাসটাকে মিডিয়ামে রেখে এরকম হালকা বাদামি করে ভেজে নেওয়ার পরে এরপর সেদ্ধ করে রাখা ডালটা এবার কড়াইতে দিয়ে দিলাম। আমি ডালের মধ্যে আরও হাফ কাপ একটু জল দিয়েছিলাম। ডালটা দেওয়ার পর একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে ডালটা নেড়ে দেব। তারপর গ্যাসটাকে হাই করে দেব। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন দিলাম। আগেও নুন দিয়েছিলাম, যেহেতু পরে একটু এক্সট্রা জল দিয়েছি তাই অল্প করে একটু নুন দিলাম। এবার গ্যাসটা হাই করে নুন হলুদটা ডালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব।
তারপর ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পাট পাতা দিয়ে মসুরির ডালের সঙ্গে গরম ভাত আর পাট পাতার বড়া কিন্তু একদম অমৃতর মতো লাগে। গরমকালে দুপুরবেলা অবশ্যই একদিন আপনারা এভাবে বানিয়ে খাবেন। তবে এই ডালটা কিন্তু খুব বেশি পাতলা ভালো লাগে না, হালকা একটু ঘন করে করলেই টেস্টটা বেশি ভালো হবে। খুব ভালো করে দেখুন আমার ডালটা ফুটে গেছে। তৈরি হয়ে গেল অত্যন্ত সুস্বাদু পাট পাতা দিয়ে মুসুরির ডাল। এবার গ্যাসটাকে অফ করে আমি সার্ভ করে নেব। পাট পাতা দিয়ে মুগ ডাল দিয়েও ডালটা করা যায়, তবে আমার মনে হয় মুসুরির ডাল দিয়েই বেশি ভালো হয় খেতে। এই ডালটা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।